আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক ভালো এবং সুস্থ আছেন। পবিত্র মাহে রমজান মাসের শুভেচ্ছা নিবেন। এখন রমজান মাস চলছে। তো আমি আরকি আপনাদের সামনে আজকে যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হচ্ছে এলিমেন্টর পপআপ, ঠিক আছে? আসলে আজকে আমরা দেখাবো এলিমেন্টর পপআপ কিভাবে তৈরি করব এবং সেই পপআপটাকে আমি একটা বাটনের সাথে কিভাবে লিংক করব, ঠিক আছে? আল্টিমেটলি পপআপের যে কন্ডিশনগুলো থাকে আমরা সেই কন্ডিশনগুলোও দেখব। এবং আচ্ছা, এই ভিডিওতে আমরা কন্ডিশনগুলো দেখব না। এই ভিডিওতে শুধুমাত্র আমরা কিভাবে বাটনের সাথে লিংক করব সেটা দেখব। দেন আরেকটা ভিডিওতে আমরা কন্ডিশন যতগুলো আছে সেই কন্ডিশনগুলো ফুলফিল করার চেষ্টা করব। সো এভাবেই আমরা কিন্তু এলিমেন্টারের সবকিছু দেখতে পারবো, ঠিক আছে? সো এই যে আমরা আপনাদের সামনে একটা পপআপ দেখতে পাচ্ছেন, এরকম টাইপের একটা পপআপ আমরা তৈরি করব, অথবা যে কোনো টাইপের একটা ডামি পপআপ তৈরি করে আমি পুরো বিষয়টি আপনাদের সামনে ক্লিয়ার করছি। সো আমরা চলে যাব আমাদের ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ড থেকে আমরা এখানে দেখতে পারবো টেমপ্লেটস থেকে দেন পপআপস। সো আমরা এখান থেকে পপআপে ডিরেক্ট যাব না, টেমপ্লেটস থেকে অ্যাড নিউ টেমপ্লেট। হ্যাঁ, তো আমার একটা পপআপ টেমপ্লেট লাগবে, ঠিক আছে? তো আমি টেমপ্লেটে গেলাম এবং এখান থেকে আমি সিলেক্ট করব পপআপ। এই যে এখান থেকে সিলেক্ট করব পপআপ এবং এইটার নাম আমি দিতে পারি প্র্যাকটিস। আমি দিয়ে রাখছি প্র্যাকটিস নামে একটা টেমপ্লেট আমি তৈরি করছি, পপআপ টেমপ্লেট। সো ক্রিয়েট টেমপ্লেট অপশনে আমি ক্লিক করে দিলাম। সো যখনই আমি দিলাম তখনই কিন্তু আমার সামনে কিছু পপআপ অলরেডি চলে আসছে, ঠিক আছে? এই যে এখান থেকে আমাদের সামনে কিন্তু কিছু পপআপ টেমপ্লেট অলরেডি চলে আসছে। আমরা চাইলে এগুলোকে নিতে পারি অথবা আমরা আলাদাভাবে কাস্টমাইজও করতে পারি। সো ধরেন আমি এইটাকে যদি নিতে চাই, জাস্ট এটাকে একটু যদি শো করি, করে এখানে ইনসার্ট ক্লিক করলেই এইটা কিন্তু চলে আসবে। তো আমি এখানে ডামি টেমপ্লেট না নিয়ে আমি আপনাদেরকে একটু বিল্ড করে দেখাই। তো আমি এটাকে ক্লোজ করে দিই। ক্লোজ করে এই যে আমার সামনে কিন্তু আছে, এখান থেকে আমি একটা কোনো কিছু বিল্ড করতে পারবো। সো আমরা এখানে আসলাম, আমরা এখানে দুইটা ফিল্ড নিয়ে নেই। দুইটা ফিল্ড নিয়ে আমি এখান থেকে উপরে একটা হেডিং দিয়ে দেব। সো উপরে একটা হেডিং দিলাম। আচ্ছা, এখানে একটা ইমেজ দিয়ে দেই, আর এই দিকে আর একটা ইমেজ দিয়ে দেই, দিয়ে দিলাম। আর উপরের দিকে আমি চাইলে আর একটা হেডিং নিতে পারি। এখানে আমি একটা হেডিং নিয়ে নেব, এবং নিচে আরেকটা আমি বাটন নিয়ে নেব। আরেকটা নিচ্ছি, এটাকে আমি একটু শিফট করে নিচে পাঠিয়ে দিচ্ছি এবং এখানে আমি একটা বাটন নিয়ে নিচ্ছি। সো এই হয়ে গেল আমার একটা পপআপ। এবং আমি চাচ্ছি এখানে একটা আমি ইমেজ দেব। আমি এইখানে একটা ইমেজ দিয়ে দেই। দেন এইখানে আরেকটা ইমেজ আমার দিতে যাচ্ছি। এটা হচ্ছে আমি আমার মতো করে কাস্টমাইজ করে নিচ্ছি। আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, সেম ইমেজে হয়েছে, আমরা একটু চেঞ্জ করে দিই। এই যে আমি দেখাচ্ছি যে আসলে আমার এখানে দুইটা ব্রাঞ্চ আছে, এই টাইপের কিছু একটা। হ্যাঁ, তো এখানে আমরা কিছু একটা লিখে দেই, অর্ডার ফ্রম ডিফারেন্ট ব্রাঞ্চ। একটু মাঝখানে দিয়ে দিলাম, এবং এটা টাইপোগ্রাফিটা একটু চেঞ্জ করে দিলাম। টাইপোগ্রাফির ফন্টটা একটু যদি বাড়ায় দেই, 25 করে দিলাম। দেন টেক্সটের কালার যেটা সেটাকে একটু চেঞ্জ করে দিলাম। ওকে, সুন্দর লাগতেছে। এবং এখানের যে ক্লিক হেয়ার, এইখানে আমরা অর্ডার নাও দিয়ে দেব। অর্ডার নাও এটাকে মাঝখানে দিয়ে দিচ্ছি। অর্ডার নাওকে মাঝখানে দিলাম, এর কালার চেঞ্জ। ওকে, আর আমি কিছু করতেছি না, আমি জাস্ট এরকম রাখছি এবং এই পপআপ ফর্মটা উপরের দিকে একটু প্যাডিং মার্জিন দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে আমি উপরের নিচে 30 পিক্সেলের একটা করে গ্যাপ দিয়ে দিলাম। দেন এটাতেও আমরা 30 পিক্সেলের একটা গ্যাপ দিয়ে দিলাম। সো এইখান থেকে আমরা যখন পাবলিশে যাব তখন আমার সামনে দেখেন আমার একটা পপআপ কিন্তু তৈরি হয়ে গেছে। আমার এইখানে যখন আমি পাবলিশে যাব তখন এই সামনে কন্ডিশন আসবে। সো চলেন আমি আজকে এটাতে কন্ডিশনগুলোই দেখি, ঠিক আছে? যে আসলে কোনটা পপআপে কোন কন্ডিশন লাগবে এই জিনিসটা দেখি। দেন আরেকটা ভিডিওতে আমরা দেখব কিভাবে আমাদের পপআপকে যে কোনো একটা বাটনের সাথে আমরা লিংক করতে পারি। তো আমরা কন্ডিশনসগুলো যদি আসি, তাহলে অ্যাড কন্ডিশন অপশনে ক্লিক করব। অ্যাড কন্ডিশন অপশনে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পারবেন
যে আসলে আপনি পপআপটা কোথায় দেখাতে চান বা কোথাকার জন্য আপনি সিলেক্ট করতে চান। আপনি কি পুরা ওয়েবসাইটে দেখাইতে চান, সেই জন্য হচ্ছে ইন্টার সাইট। কোনো কি আর্কাইভে দেখাইতে চান, আপনার যদি এটা একটা ই কমার্স বেস একটা ওয়েবসাইট হইতো তাহলে হচ্ছে এই আর্কাইভগুলো অর্থাৎ প্রোডাক্ট আর্কাইভ থাকতো, ক্যাটাগরি আর্কাইভ থাকতো, এটা আপনি খুঁজে পাইতেন। তো এটা যেহেতু ই কমার্স ওয়েবসাইট নেই, এটা একটা পোর্টফোলিও, সো এখানে আমার আর্কাইভের কোনো কাজ নেই। দেন সিঙ্গুলার মানে হচ্ছে সিঙ্গুলার যে পেজগুলো আছে, যেমন আমি সিঙ্গুলারকে সিলেক্ট করলাম, এখন অল সিঙ্গুলার এই এটাকেও আমরা সিলেক্ট করতে পারি, অথবা আমরা স্পেসিফিকভাবে বলতে পারি যে আমাদের এই পোস্ট হইতে পারে, আমাদের এই পেজ হইতে পারে। যেমন আমি পেজটাকে সিলেক্ট করলাম এবং অল পেজ না, আমি এখানে একটা স্পেসিফিক পেজকে ধরাই দিচ্ছি, হোম পেজ। ঠিক আছে, আমি এই যে হোম পেজকে ধরাই দিলাম, এরকম একটা কন্ডিশন আমি দিলাম। সো আমি কোনটা কন্ডিশন দিলাম, সিঙ্গুলার একটা হোম পেজের উপর কন্ডিশনটাকে অ্যাড করলাম। দেন আসেন ট্রিগার্স। এই ট্রিগার্সের মধ্যে অনেক কিছু আছে, যেমন হচ্ছে কি অন পেজ লোড। অন পেজ লোড মানে হচ্ছে আপনার ওয়েবসাইটে আসবে, ওয়েবসাইটে এসে আমার যে পেজটা আমি শো করাইছি সেই পেজের মধ্যে 10 সেকেন্ড বা 5 সেকেন্ড পরে আমার পপআপটা শো করবে। সো এখানে আমি যদি সেকেন্ডটাকে দেখাই তাহলে এটা শো করবে। তাহলে আমি ধরেন যে এখানে আমরা 3 সেকেন্ড দিলাম, ঠিক আছে। 3 সেকেন্ড পর আমার এটা অন পেজ লোড, অর্থাৎ ওই পেজে আসে 3 সেকেন্ড যদি আমরা কেউ স্টে করে তারপর এই প্রভাবটা সেখানে দেখাবে। এবার আসেন অন স্ক্রল। অন স্ক্রল জিনিসটা কি? অন স্ক্রল মানে হচ্ছে এই যে ডিরেকশন, আসলে ডিরেকশন একটা ওয়েবসাইটের কত পার্সেন্ট আসার পর আপনার এই পপআপটা দেখাবে। ধরেন আপনি ওয়েবসাইটের 50% আসছেন, তারপর পপআপটা দেখাচ্ছে, অথবা ওয়েবসাইটের 20% আসছে, তারপর এই পপআপটা শো করবে। হ্যাঁ, এটা হচ্ছে অন স্ক্রল। তারপর আসেন অন স্ক্রল টু এলিমেন্ট। এটা হচ্ছে কি কোনো একটা এলিমেন্টকে আপনি ডিরেক্ট ক্লাস আকারে ধরেন ওই এলিমেন্টটাকে ক্লাস হিসেবে ডিনোট করে তারপরে ওই এলিমেন্টের উপরে দিতে পারেন, ঠিক আছে। বাট এটার থেকে আমি অন্য ওয়েতে আপনাকে দেখাবো, এই যে অন স্ক্রল এলিমেন্টের থেকে আমি অন্য একটা ওয়ে আপনাকে দেখাবো। ওই ওয়েতে খুব সুন্দরভাবে আপনি যে কোনো কিছুকে কানেক্ট করতে পারবেন যে কোনো সেকশনের সাথে। সো এটা আমার দরকার নেই। দেখেন অন ক্লিক। অন ক্লিক মানে হচ্ছে একটা ওয়েবসাইটে আসার পর কতবার ক্লিকের পর আপনার এই পপআপটা দেখাবে। ধরেন একটা ওয়েবসাইটে আসছেন, আপনি 3বার ক্লিক করছেন, এখানে যদি ক্লিক 3 দেন তাহলে 3বার ক্লিক করার পর আপনার এই পপআপটা শো করবে, ঠিক আছে। এটা হচ্ছে অন ক্লিক। তারপর হচ্ছে আফটার ইনঅ্যাক্টিভিটি। আপনি যদি ওয়েবসাইটের ভিতরে ধরেন যে এই যে এই সেকেন্ড, হ্যাঁ ধরেন যে আমি এখানে 10 সেকেন্ড রাখলাম, যে 10 সেকেন্ডের মধ্যে আপনি কোনো স্ক্রল করেননি, আপনি ওয়েবসাইটে একদম যেরকম সেরকমই আছে, 10 সেকেন্ডের মধ্যে যদি কোনো কিছু না করে তাহলে এই পপআপটা আপনার সামনে চলে আসবে। দেন আসেন অন পেজ এক্সিট ইনটেন্ট। যখন আপনি ওয়েবসাইট থেকে বের হতে চাবেন, যখন এই যে ওয়েবসাইট থেকে বের হয়ে এইভাবে ক্রস করতে যাবেন, তখন ক্রসও হবে কিন্তু তার আগে এই পপআপটা আসবে, ঠিক আছে। এইটা একটা কিন্তু ভালো যে যখন আপনি ক্রস করতে যাবেন তখন একটা পপআপ আসলো, সো অডিয়েন্সকে ওই পপআপটা তখন আমরা দেখাতে পারবো। তো এইগুলো হচ্ছে এর হচ্ছে ট্রিগার্সের অপশন, ঠিক আছে। প্রত্যেকটা অপশনের ব্যাখ্যা কিন্তু আমি দিলাম। দেন আসেন অ্যাডভান্স রুলস যে আছে, এখানে একটু যাব। অ্যাডভান্স রুলসেরও আরও কিছু অপশন আছে, যেমন হচ্ছে কি আফটার এক্স পেজ শো আফটার এক্স পেজ ভিউজ, ঠিক আছে। তার মানে হচ্ছে কত, এক্স পেজ হচ্ছে ওই যে কিছু ভার্টিক্যাল ইয়া থাকে আর কিছু হরিজন্টাল পেজ থাকে, ঠিক আছে। মাঝে মাঝে এই পাশে কিছু যায়, কিছু উপরে যায়। সো আমরা এইগুলাকে এক্স টাইম ভিউজ, তারপরে হচ্ছে কত এক্স সেশন। তার মানে আমরা যদি কোনোটাকে এক্স সেশন হিসেবে ধরি, দেখা গেল যে আপনাদের একটা ওয়েবসাইটে 3বার আসলো, ঠিক আছে। 3বার আসার পরে তারপরে তাকে পপআপটা দেখাচ্ছে, ঠিক আছে। বা 2বার আসার পরে আমি দিয়ে রাখছি যে একটা ইউজার 2বার আসবে তারপরে আমার পপআপটা দেখাবে, এরকম। তারপর হচ্ছে শো আপ টু এক্স টাইমস। তাহলে ধরেন যে এই যে কয়বার প্রেস করতেছে, ঠিক আছে, এই কয়বার প্রেসের উপর ভিত্তি করে আপনার এখানে একটা পপআপ শো করবে। তারপর দেখেন হোয়েন অ্যারাইভিং ফ্রম স্পেসিফিক ইউআরএল। আপনি যদি এখানে একটা ইউআরএল দিয়ে দেন তাহলে সেই ইউআরএল ভিজিট করার পর আপনার পপআপটা দেখাবে। তারপর শো হোয়েন অ্যারাইভিং ফ্রম, ঠিক আছে। আপনি যদি কোনো কিছু একটা দিয়ে রাখেন, ধরেন যে আপনার ওয়েবসাইটে 4-5 ধরনের লিঙ্ক আছে, তো আপনি বললেন যে আমার 3 ধরনের লিঙ্ক সে ভিজিট করবে, করে যখনই আসবে এখান থেকে আমরা এই যে লিঙ্ক এখানে দিতে পারি। তো 3 ধরনের লিঙ্ক ভিজিট করার পরে যখন সে আসবে তখন সেই পপআপটা দেখাবে। হাইড ফর লগার্স ইন লগড ইন ইউজার্স, ঠিক আছে। ধরেন যে যারা আপনার ওয়েবসাইটে লগ ইন করাই আছে তাদের সামনে আমি পপআপটা দেখাবো না, ঠিক আছে। সো এটাকে অন করে দিলে তাদের কাছে আসবে না। শো অন ডিভাইস। এই শো অন ডিভাইস মানে হচ্ছে আপনি কোন কোন ডিভাইসে আপনার পপআপটা দেখাইতে যাচ্ছেন। তো আমি সবগুলো ডিভাইসেই আমার পপআপটা দেখাতে যাচ্ছি। শো অন ব্রাউজার। আপনি চাইলে কিছু ব্রাউজারকে স্পেসিফিকভাবে সিলেক্ট করে দিতে পারেন যে আমি এই ব্রাউজারে পপআপটা দেখাবো, এই ব্রাউজারে দেখাবো না। যেমন আমি বলতে পারি যে কাস্টম হিসেবে আমি বলতে পারি এখানে এই যে ক্রোমে আমি দেখাবো, বাকি অন্যগুলোতে আমি দেখাবো না। এটা চাইলে আমরা করতে পারি।
দেন হচ্ছে কত শিডিউল ডেট অ্যান্ড টাইম। আপনি চাইলে এটাকে একটা শিডিউল ডেট অ্যান্ড টাইমের আন্ডারে নিয়ে আসতে পারেন, যে এইরকম যে ধরেন যে আমি 5টা থেকে 7টার সময় যারা আসবে শুধুমাত্র 5টা থেকে 7টার সময় এই পপআপটা শো করবে, ঠিক আছে? এরকম একটা আমরা টাইম লিমিট এখানে দিতে পারি। সো আমরা আপাতত এখানে কিছুই দেব না, আমরা শুধুমাত্র কন্ডিশন কি দিয়েছি, আমরা শুধুমাত্র কন্ডিশন দিয়েছি হোম পেজ এবং ট্রিগার দিয়েছি আমরা 3 সেকেন্ডের মধ্যে হোম পেজের মধ্যে এই পপআপটা আমাদের শো করবে। সো আমরা এখানে সেভ অ্যান্ড ক্লোজ অপশনে ক্লিক করব। তাহলে আমরা এখন এই ওয়েবসাইটটাকে ভিজিট করতে যাব। ওয়েবসাইটটাকে ভিজিট করে আমরা হোম পেজে থাকবো, হোম পেজে আমরা 3 সেকেন্ড স্টে করব, স্টে করে আমরা আসলে দেখব যে এখানে কাজ হয় কিনা, ঠিক আছে? সো আসলাম, ওয়েবসাইটে দিলাম, ওয়েবসাইটটাকে আমরা এখন ভিউ করতে যাচ্ছি। ওয়েবসাইটটাতে ভিউ করতে যাচ্ছি, আমরা এখানে অপেক্ষা করব 3 সেকেন্ড। দেখেন এই যে 3 সেকেন্ড পর অটোমেটিক পপআপটা কিন্তু চলে আসছে, ঠিক আছে? আর পপআপের মধ্যে অবশ্যই ক্রস সেকশনটা থাকে, ক্রস সেকশনটাকে অবশ্যই আপনারা পপআপে রাখবেন, কেননা ইউজাররা বিরক্ত হয়, ঠিক আছে? তারা অবশ্যই তাদের একটা রাইট আছে যে আমার পপআপ আসবে, আমার পপআপ মন না চাইলে আমি যেন কেটে দিতে পারি, ঠিক আছে? এই যে 3 সেকেন্ড পরে আমার কিন্তু পপআপটা চলে আসছে। সো আমার কিন্তু আমরা দেখায় দিলাম আসলে কিভাবে আপনারা একটা পপআপ বিল্ড করবেন এবং পপআপের কন্ডিশনগুলোকে অ্যাপ্লাই করবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।